প্রতিদিন ইলমাকে স্কুলে দিয়ে আমি আমার হাতের কাজগুলো সেরে নেই। আমার সাথে ইয়াদ থাকে, আর ইলমার স্কুলে যদি আমি বসে থাকি তাহলে ইয়াদ অনেক ঝামেলা করে, সারাক্ষণ মোবাইল দেখতে চায়। তাই আমি আমার হাতের কাজগুলো করার জন্য সেই সময়গুলোকেই বেছে নেই। চেষ্টা করি প্রতিদিনের বাজারটা আমি প্রতিদিন করতে। আজকে চলে এলাম শাক কিনতে। স্কুলের সামনেই শাক বসে, আর সেখান থেকে প্রতিদিন আমি কোনো না কোনো শাক নিয়ে আসি। আজকে পুঁই শাক রান্না করব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। শাকটা আগে থেকে আমি কেটে বেছে নিয়েছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে আমি এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কিছুটা ফালি করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ রসুন বাটা এবং 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টুকরো টমেটো। আবারও আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিব। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ করে। 1/2 চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। যেহেতু আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করেছি, তাই মরিচ গুঁড়ার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যারা ঝালের পরিমাণ বেশি খান, আপনারা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, বাচ্চারা যাতে করে খেতে পারে, তাই আমি মরিচের পরিমাণটা বুঝে শুনেই দেই। কষানো মশলার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পুঁই শাকের ডাঁটা ও পরিমাণ মতো আলু। এখন আমি এই সকল মিশ্রণ একসাথে ভালোভাবে মিশিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যখনই আধা সেদ্ধ হয়ে আসবে, আমি ঢাকনা তুলে এটাকে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে অ্যাড করে দিব পাতাগুলি। আর এখানে আমি সবগুলো পাতা একসাথে দিব না, কিছু পরিমাণ পাতা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখনই এটা ভালোভাবে কষে আসবে, পাতাগুলো নুয়ে পড়বে, তখন আমি আবার পরবর্তী সময়ে পাতা দিব। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি প্রথমেই পাতাগুলোকে দেওয়ার পর ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তার পরবর্তী সময়ে আমি আবার ঢাকনা তুলে পরবর্তী পাতাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা খেয়াল করে রান্না করেন, তাহলে দেখবেন রান্নার ঝামেলা অনেক কমে গেছে এবং খুব সহজেই আপনারা রান্না করতে পারবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করছেন, কখনোই আগে রান্না করেননি, আপনারা চাইলে এইভাবে আমার এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে আপনাদের রান্নাও খুব সহজ হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি রান্না করা অনেক বেশি ঝামেলা, কিন্তু আমার কাছে মনে হয় রান্নার প্রসেস এবং সঠিক নিয়ম জানা থাকলে রান্না কখনোই আপনার কাছে ঝামেলার মনে হবে না। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ। আজকে আমি মাছের মাথা এবং লেজ দিয়ে এই রান্নাটা করব। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি মাছগুলো এবং শাকের তরকারিটা একসাথে করে ভালোভাবে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।